হ্যালো সবাইকে, চলে এলাম আজকের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা দেখব কিভাবে দেনা পাওনা ফিচারটা কাজ করে। সো হিসেবে অনলাইনের এটা একটা অন্যতম ভালো ফিচার, কিভাবে দেনা পাওনা কাজ করে। সো দেনা পাওনার জন্য আমরা ডেপথ নোটে যাব। যাওয়ার পরে আমরা এখানে যার সাথে দেনা পাওনা করব, ধরেন আপনি আপনার কোনো ফ্রেন্ডের সাথে অথবা আপনার পরিচিত জনের সাথে আপনি লেনদেন করতে চাচ্ছেন, দেনা পাওনা করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি দেনা পাওনা কিভাবে করবেন, তার জন্য আপনাকে প্রথমে একটা প্রোফাইল তৈরি করতে হবে। সো আমরা একটা প্রোফাইল তৈরি করি। যেমন ধরেন মিস্টার এক্স, ওনার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 017100000, অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা সেক্টর 2 দিলাম এমনিতে ঢাকা। সো এখন আমি মিস্টার এক্সের নামে ইউজার তৈরি করলাম। এখন এই ইউজারের মধ্যে আমি এই লোকটাকে চিনি। আমাদের এইখানে একটা ফিচার আছে, যেমন ওনাকে এখান থেকে ডাইরেক্টলি কল বাটনে নিয়ে ওনাকে কল দিতে পারবেন, অথবা হচ্ছে আপনি এখান থেকে সেন্ড এসএমএস দিয়ে ওনাকে মেসেজের মধ্যে নিয়ে যাইতে পারবেন। ওনাকে নাম এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এইগুলো তো আর আপনাদেরকে বলতে হবে না, এগুলো আপনারা এমনি অলরেডি জানেন। তারপরে দেখালাম। সো আমাদের মিস্টার এক্স ইউজার, আমরা চাইলে আরও ইউজার অ্যাড করতে পারি, যেমন মিস্টার মিস্টার ওয়াই, ওনার কন্ট্যাক্ট নাম্বার 0174000। ওনার অ্যাড্রেস হচ্ছে মিরপুর 10 ঢাকা দিলাম। সো ওনারও অ্যাড করে ফেললাম। সো আমাদের দুইজন ইউজার আছে, একজন মিস্টার ওয়াই, একজন মিস্টার এক্স। সো মিস্টার এক্সের সাথে আমি লেনদেন করব। এই মুহূর্তে যেহেতু মিস্টার এক্সের সাথে আমার কোনো লেনদেন নাই, তাই মিস্টার এক্স এই মুহূর্তে সব কিছু জিরো দেখাচ্ছে। সো আমি মিস্টার এক্সের কাছ থেকে কিছু টাকা ধার নিব। ঠিক আছে, ঠিক আছে, কিছু টাকা ধার নিব, তো ক্যাশ রিসিভ করব ওনার কাছ থেকে। সো রিজন হচ্ছে ধরেন আহ, আমি কিছু একটা কারণ, যে কোনো একটা কারণ হইতে পারে, ধরেন ফর রেন ফর কি হইতে পারে, ফর বাই এ কার, একটা গাড়ি কেনার জন্য আমি ওনার কাছ থেকে ধার নিলাম। অ্যামাউন্ট ধরেন 10,000 টাকা। সো মিস্টার এক্সের কাছ থেকে আমি 10,000 টাকা নিয়েছি, এবং এইখানে হচ্ছে আমি ওনার আজকে নিয়েছি। সো অ্যাড ক্যাশ রিসিভে দিয়ে দিলে ওনার কাছ থেকে যে আমার ওনার কাছে যে ইয়াটা আছে, আপনার এই টাকাটা ওনার কাছ থেকে যে আমি পাইছি, হ্যাঁ দেনা আছে, এই যে দেপ লেখা আসছে যে আমার দেনা হচ্ছে 10,000 টাকা। যেহেতু আমি ক্যাশটা পাইছি এবং আমার দেনা হয়ে গেছে, যার জন্য এখানে দেনা আসছে। এখন সামহাও আমি যদি ওনার কাছে, ওনাকে আমি 10,000 টাকা ওনার কাছে পাই, সো ওনাকে আমি 12,000 টাকা দিলাম, তার মানে হচ্ছে ওনার কাছে আমার 2,000 টাকা পাওনা আছে। এখন দেখাবে, ধরেন সামহাও আমি এইখানে দিলাম হচ্ছে ডিউ পেইড, ওনার ডিউটা পেইড করলাম, ধরেন 12,000 টাকা দিলাম। সো 12,000 টাকা দিলাম, ডেট দিলাম আজকের, ক্যাশ পেইড। সো এইখানে এখন আমাদের ব্যাপারটা কি হলো, এখন উনার কাছে আমাদের পাওনা আছে 2,000 টাকা, কারণ উনি আমাকে দিয়েছিলেন 10,000, উনাকে আমি ফেরত দিয়ে দিছি 12,000 টাকা, তার মানে উনার কাছে 2,000 টাকা বেশি ফেরত দিছি, উনার কাছে আমাদের 2,000 টাকার পাওনা। তাই এই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আরও কিছু ফিচার আছে, যেমন ক্যাশ পেইডের ক্ষেত্রে আপনি এখানে চাইলে সাজেশন অ্যাড করতে পারেন। ক্যাশ পেইডে সাজেশন ফিচারটা যদিও পুরোপুরি আলাদা একটা ব্যাপার, তারপরেও আপনি এখানে এই অপশনটা আলাদা একটা ভিডিও দিয়ে দেখাবো। তারপরেও আপনারা চাইলে এখানে সাজেশন অ্যাড করে এখান থেকে সাজেশন অ্যাড করতে পারেন। আচ্ছা, সো এইখানে আপনি চাইলে শর্ট বাই পাওনা দেনা এইভাবে করে আপনি ফিল্টার করতে পারেন। এই ছিল আপনার ক্যাশ পেইড রিসিভ একজন মিস্টার এক্স। এখন আসেন আমরা যদি মিস্টার ওয়াই এর কাছে যাই, ওয়াই এর কিন্তু ভ্যালু জিরো।
সো ওয়াই এর ক্ষেত্রেও সেম। সো এইভাবে করে প্রত্যেকটা আলাদা আলাদা মানুষের জন্য আলাদা আলাদা ভাবে আপনারা ওনার কাছে আলাদা আলাদাভাবে আপনারা দেনা পাওনার হিসাবটা আপনারা রাখতে পারবেন মানুষের কাছ থেকে, যাতে আপনাদের সহজ হয় সেইভাবেই করেই অ্যাপটা তৈরি করা। আশা করছি ব্যাপারটা আপনাদের এনজয়ফুল হবে এবং আপনাদের অনেক কাজে লাগবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।